আসসালামু আলাইকুম। আপনার ইংরেজি কি বোরিং? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা বেশ কিছু কমন সেন্টেন্সের বা বোরিং সেন্টেন্সের স্মার্ট কিছু রূপ দেখব, যেগুলো ইউজ করলে আমাদের বোরিং সেন্টেন্সগুলোকে আরও স্মার্ট শোনাবে। চলুন শুরু করি। তো আমরা প্রথমত বোরিং সেন্টেন্স দেখব, তারপরে আমরা এর স্মার্ট যে রূপগুলো সেগুলো দেখব। প্রথমে আসে আই এম সরি। আই এম সরি মানে আমি দুঃখিত। সো আমরা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আই এম সরি না বলে আমরা কিন্তু ইউজ করতে পারি পার্ডন মি, মানে আমাকে ক্ষমা করবেন। সো আই এম সরি না ইউজ করে আমরা কিন্তু পার্ডন মি ইউজ করতেই পারি। তারপরে আসে আই সিনসিয়ারলি অ্যাপোলজিস, মানে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সো আমি কোনো একটা ভুল কাজ করছি, সো আমি সরি বলবো। সো আই এম সরি না বলে কিন্তু আমরা ইউজ করতে পারি যে আই সিনসিয়ারলি অ্যাপোলজিস। এটা কিন্তু আরও স্মার্ট শোনায়, আরও অনেকটাই স্মার্ট শোনায়। এরপরে আসে আই অ ইউ অ্যান অ্যাপোলজি, মানে আমি আপনার কাছে ক্ষমা চাই। সো আই এম সরি এটা কিন্তু অনেক কমন। সো আমরা যদি এটার পরিবর্তে ইউজ করি আই অ ইউ অ্যান অ্যাপোলজি, মানে আমি আপনার কাছে ক্ষমা চাই, তাহলে এটা কিন্তু অনেক স্মার্ট শোনায় এবং অনেকটাই স্মার্ট হয়ে যাবেন আপনি এই সেন্টেন্সগুলোকে ইউজ করলে। এরপরেরটা ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে আমরা কিন্তু ইউজ করতে পারি নোটেবল, এর মানে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ। সো ইম্পর্টেন্ট এটা কমন, এটা আমরা ইউজুয়ালি ইউজ করি, বাট আমরা নোটেবলটা ইউজ করতেই পারি। এরপরে আসে ইসেনশিয়াল। ইসেনশিয়াল মানে অপরিহার্য, এইটাও আমরা ইম্পর্টেন্টের পরিবর্তে ইউজ করতে পারি। এরপরে আসে কনসিডারেবল, মানে বিবেচনাযোগ্য। এটাও কিন্তু আমরা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এর পরিবর্তে ইউজ করতে পারি বিবেচনাযোগ্য বা গুরুত্বপূর্ণ এই হিসাবে। এরপরে আসে আই এম ফাইন, মানে আমি ভালো আছি। এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি আই এম গ্রেট, মানে আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি এটা। সো আই এম ফাইন না বলে আমরা এটা ইউজ করব আই এম গ্রেট। এর পরিবর্তে আমরা কিন্তু আরও ইউজ করতে পারি আই এম ডুইং রিয়েলি ওয়েল, মানে আমি সত্যিই ভালো আছি, আমি অনেক ভালো আছি। সো আই এম ডুইং রিয়েলি ওয়েল। এরপরে আসে ক্যান্ট কমপ্লেইন, এর মানে অভিযোগ করতে পারি না, মানে আমি ভালো আছি, অনেক ভালো আছি, যে আমার কোনো আসলে অভিযোগ নাই। সো কান্ট কমপ্লেইন মানে আই এম ফাইন, এর পরিবর্তে আমরা এটি ইউজ করতে পারি। এরপরে আমরা ইউজ করতে পারি কুডেন্ট বি বেটার, এর মানে আমরা এর থেকে এত ভালো আছি যে এর থেকে ভালো হওয়া আসলে সম্ভব না। কুডেন্ট বি বেটার মানে আমরা অনেক ভালো আছি বা আমি অনেক ভালো আছি যে এর থেকে আসলে ভালো হওয়া আসলেই সম্ভব না। সো কুডেন্ট বি বেটার। সো আই এম ফাইনের পরিবর্তে আমরা এটা ইউজ করতে পারি কুডেন্ট বি বেটার। এরপরে আসে আই এম বিজি, এর মানে কি? এর মানে আমি ব্যস্ত আছি। সো আমরা কোনো একটা জায়গাতে ব্যস্ত আছি, সো আমরা কলে বা মেসেজে আমরা বলি আই এম বিজি, বাট এটা অনেকটাই কমন এবং বোরিং লাগে না বলতে? এর পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি আই হ্যাভ আ লট টু ডু, মানে আমার অনেক কিছু করার আছে বা আমার অনেক কাজ আছে যে আমার সেগুলো করতে হবে। এর মানে আপনি বোঝাচ্ছেন যে আপনি এখন ব্যস্ত আছেন। সো আই হ্যাভ আ লট টু ডু। আবার আপনি বলতে পারেন আই এম সাম্পড, মানে আমি জলাবদ্ধ, মানে এটা একটা মশকরাভাবে বলা হয় যে আমি জলাবদ্ধ, আমি পানির মধ্যে আছি, জলের মধ্যে আছি, মানে আমি ব্যস্ত আছি। ঠিক আছে, আমার কোনো কাজ আমার আঁকড়ে ধরছে, সো আমি জলের মধ্যে আছি, জলাবদ্ধ। আই এম সাম্পড এর মানে আমি ব্যস্ত আছি বা আই এম বিজি। ওকে। এরপরে আসে আই এম টাইড আপ, এর মানে আমি বাধা বা আমাকে বেঁধে রাখা হয়েছে, মানে আমি ব্যস্ত আছি, অনেক ব্যস্ত আছি। সো এটা বলতে পারেন আই এম বিজি এর পরিবর্তে। আচ্ছা, আই এম বিজি এটা কমন শোনায়, এর পরিবর্তে আই হ্যাভ আ লট টু ডু, আই এম সাম্পড বা আই এম টায়ার্ড আপ, এই সেন্টেন্সগুলো কতটা ইন্টারেস্টিং বা কতটা স্মার্ট ভাবতেই কিন্তু অবাক লাগতেছে, তাই না? এরপরে আসে ইউ আর ওয়েলকাম, মানে আপনাকে স্বাগত জানাই। এর পরিবর্তে আপনি কিন্তু ইউজ করতে পারেন ইটস মাই প্লেজার, এর মানে এটা আমার জন্য আনন্দের। ইটস মাই প্লেজার। সো ইউ আর ওয়েলকাম এর পরিবর্তে আপনি ইউজ করতে পারেন ইটস মাই প্লেজার, এর মানে এটা আমার কাছে আনন্দের। তারপরে আসে ডোন্ট মেনশন ইট, এর মানে এটা উল্লেখ করবেন না। ডোন্ট মেনশন ইট। কেউ কোনো কিছুর এইমাত্র ধন্যবাদ দিয়ে থাকলে, অর্থাৎ কেউ আপনাকে এইমাত্র ধন্যবাদ দিয়ে থাকলো, এজন্য আপনি কিন্তু এটার পরিবর্তে তার অমায়িক উত্তরে ব্যবহার করতে পারেন ডোন্ট মেনশন ইট, বা এটা উল্লেখ করবেন না। ঠিক আছে। এরপরে আসে নট অ্যাট অল, এর মানে একেবারেই না।
কেউ আপনাকে কোনো কিছুর জন্য ধন্যবাদ দিলে তার অমায়িক প্রত্যুত্তর হিসেবে ব্যবহৃত হতে পারে এটা নট অ্যাট অল। ওকে, এরপরে আসে হচ্ছে এনি টাইম, মানে যে কোনো সময়। যে আপনাকে কেউ ধন্যবাদ দিল, আপনি তার পরিবর্তে ইউ আর ওয়েলকাম না বলে আপনি বলতে পারেন এনি টাইম, মানে এনি টাইম যে কোনো সময় আপনার কোনো একটা কাজে লাগলে আমাকে বলতে পারেন, আপনি সেটা করে দিব, তার মানে এনি টাইম। এটা কিন্তু অনেক স্মার্ট। ওকে, এরপরে আসে হচ্ছে হাউ আর ইউ, মানে হচ্ছে আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন এটা কিন্তু আমরা সচরাচর হাউ আর ইউ বলি। এর পরিবর্তে আমরা কিন্তু বলতে পারি হাউ আর থিংস, মানে হচ্ছে সবকিছু কেমন চলছে, হাউ আর থিংস। সো আমরা সচরাচর বলি আপনি কেমন আছেন, হাউ আর ইউ। এর পরিবর্তে আমরা বলতে পারি এরকম করে হাউ আর থিংস, মানে হচ্ছে সবকিছু কেমন চলছে। এরপরে আসে হচ্ছে হটস নিউ। ওকে, মানে হচ্ছে যে আপনার কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে বা কারোর সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, হটস নিউ বলতে পারেন এইভাবে যে আপনার নতুন কি ঘটেছে, আমার সাথে অনেকদিন আগে দেখা হয়েছিল, এতদিন পরে দেখা হলো, আপনার নতুনত্ব কি আসছে, হটস নিউ। এর মানে আপনি কেমন আছেন বা আপনার নতুনত্ব কি আসছে। ওকে, এরপরে হচ্ছে হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং এর মানে হচ্ছে আপনি কেমন আছেন। একটা মজার কথা হচ্ছে, অনেকদিন আগে আমি আমার কোনো এক ফ্রেন্ডকে বলছিলাম যে হাউ আর ইউ ডুইং। সে প্রত্যুত্তরে আমি জানি না মজা করে বলছে কিনা, সে বলছে নাথিং। তিনি বা সে হয়তো বা মনে করছে যে হাউ আর ইউ ডুইং এটা দ্বারা আমি তাকে বলছি যে আপনি কি করছেন বা তুমি কি করছো বা এরকম কাজ। সো আমি খুবই অবাক হয়েছি ওই দিন। আমি যখন তাকে বললাম যে হাউ আর ইউ ডুইং এর মানে হচ্ছে আপনি কেমন আছেন, তখন কিন্তু সে এটা বুঝতে পারলো যে হাউ আর ইউ ডুইং মানে আপনি কেমন আছেন। সো আপনার ক্ষেত্রেও হাউ আর ইউ ডুইং বলার পরে এরকম কিছু হইতে পারে। সো সঠিক করে দিবেন। আপনি যখন সঠিক করে দিবেন তখন সে আর হয়তো বা ভুল করবে না। ওকে, সো এই ছিল হচ্ছে হাউ আর ইউ ডুইং। এরপরে হচ্ছে আই ডোন্ট লাইক ইট। এর মানে হচ্ছে এটা আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। এর পরিবর্তে আমরা কিন্তু ইউজ করতে পারি আই এম নট আ ফ্যান অফ ইট। এর মানে হচ্ছে আমি এটার ভক্ত নই, আই এম নট আ ফ্যান অফ ইট। এর মানে হচ্ছে আমি এটার ভক্ত নই বা আমি এটা পছন্দ করি না। আবার এর পরিবর্তে কিন্তু আপনি এটাও ইউজ করতে পারেন আই এম নট আ ক্রেজি অ্যাবাউট ইট। এর মানে হচ্ছে আমি এটা সম্পর্কে পাগল নই, মানে আমি এটা সম্পর্কে হচ্ছে পাগল নই বা আমি এটা পছন্দ করছি না। ঠিক আছে, আই এম নট আ ক্রেজি অ্যাবাউট ইট। এরপরে হচ্ছে ইটস নট মাই থিং, মানে হচ্ছে এটা আমার বিষয় নয় বা আই ডোন্ট লাইক ইট বা এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, এরপরে হচ্ছে আই এম নট ফন্ড অফ ইট, মানে আমি এটা পছন্দ করি না, আই এম নট ফন্ড অফ ইট। ওকে, আমি এটা পছন্দ করি না বা আমার এটা পছন্দ নয়। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আই এম হাংরি। এর মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এটা বোঝাতে কিন্তু আই এম হাংরি এটা না ইউজ করে আমরা এটা ইউজ করতে পারি আই এম স্টার্ভিং। আই এম স্টার্ভিং মানে আমি ক্ষুধার্ত আর সেম, সো আমরা এটাও ইউজ করতে পারি। এরপরে হচ্ছে মাই স্টোমাক ইজ গ্রোলিং। মাই স্টোমাক ইজ গ্রোলিং মানে আমার পেট গজগজ করছে। পেট গজগজ করা মানে হচ্ছে আমার ক্ষুধা লাগছে, সো আপনি এটা ইউজ করতে পারেন মাই স্টোমাক ইজ গ্রোলিং। সো আই এম হাংরি এটা না বলে আপনি এটা বলতে পারেন মাই স্টোমাক ইজ গ্রোলিং। ওকে, এরপরে আপনি ইউজ করতে পারেন আই এম ফেমিস্ট। আই এম ফেমিস্ট এটা মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এটা বোঝাতে আই এম হ্যাংরি না বলে আই এম স্টার্ভিং, মাই স্টোমাক ইজ গ্রোলিং বা আই এম ফেমিস্ট এটা ইউজ করতেই পারেন। ওকে, এরপরে আসে হচ্ছে ইন কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। ঠিক আছে, এর পরিবর্তে আপনি ইউজ করতে পারেন হচ্ছে টু সাম আপ। টু সাম আপ মানে হচ্ছে সারসংক্ষেপ বা উপসংহার। ইন সামারি, ইন সামারি এর মানে হচ্ছে সংক্ষেপে বা উপসংহার বা হচ্ছে সারসংক্ষেপ। ওকে, তারপরে হচ্ছে ইন ক্লোজিং। ইন ক্লোজিং মানে হচ্ছে বন্ধ বা সারসংক্ষেপ এ জাতীয় বোঝায়। তারপরে হচ্ছে টু কনক্লুড মানে শেষ করা বা উপসংহার। ওকে, এরপরে আসি হচ্ছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ আপনি ফর এক্সাম্পল কোনো একটা জায়গাতে গেছেন, বক্তব্য দিচ্ছেন, এতে আপনি ইউজ করবেন যে ফর এক্সাম্পল। এটা না বলে কিন্তু আপনি বলতে পারেন ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স মানে এই ক্ষেত্রে বা উদাহরণস্বরূপ। ঠিক আছে, এরপরে হচ্ছে টু গিভ ইউ অ্যান আইডিয়া। টু গিভ ইউ অ্যান আইডিয়া এর মানে হচ্ছে আপনাকে একটি ধারণা দিতে, এরকম কিছু বোঝায় যে আপনাকে একটি ধারণা দিতে যাচ্ছি বা এরকম যে উদাহরণস্বরূপ বা সারসংক্ষেপ। ঠিক আছে, এরপরে হচ্ছে টু ইলাস্ট্রেট মানেও হচ্ছে বর্ণনা করা। তাহলে এই ছিল হচ্ছে আজকের মতো
এখন থেকেই বন্ধুদের সাথে নিয়মিত স্মার্ট ইংলিশ প্র্যাকটিস করা শুরু করে দিন। রেগুলার প্র্যাকটিস উইল মেক ইউর বোরিং ইংলিশ স্মার্টার। অল দ্য বেস্ট। So thank you so very much for watching this video. Stay connected and support us to grow. So শেখার সিঁড়ি সবসময় আপনাদের জন্য কাজ করে। শেখার সিঁড়ি এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চায় যেখানে সবার জন্য উন্মুক্ত পাঠশালা হিসাবে কাজ করবে। সো শেখার সিঁড়ির সঙ্গে থাকবেন। আমি সামিউল সোহরাব। নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।